আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে আজকে সালাতুল জুমা আদায় করার জন্য মহান আল্লাহর মসজিদে নিয়ে আসছেন। সে মালিকের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আগামীকাল 12ই রবিউল আউয়াল। এই 12ই রবিউল আউয়াল মুসলিম জাতির জন্য এক গুরুত্বপূর্ণ দিন। এই দিনেই দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন আমাদের সকলের কলিজার টুকরা সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কারণে মুসলিম জাতির জন্য 12ই রবিউল আউয়াল অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আমরা আজকে শুনব কীভাবে এই 12ই রবিউল আউয়াল দিনটা আমরা কাটাবো। এই দিনে আমাদের করণীয় কী, বর্জনীয় কী, সেগুলো আমরা জানব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে ইন্তেকাল করেছেন এবং রবিউল আউয়াল মাসে উনি জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল 12ই রবিউল আউয়াল ইন্তেকাল করেছেন, এ ব্যাপারে কোনো ইখতিলাফ নেই। তবে আল্লাহ রাসূল রবিউল আউয়াল মাসে কত তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেক ইখতিলাফ আছে। এর মধ্যে 3টি প্রসিদ্ধ মত পাওয়া যায়। একদল বলেন 2 রবিউল আউয়াল, একদল বলেন 8 রবিউল আউয়াল, আরেক দল বলেন 12ই রবিউল আউয়াল। এই 3 দলের ভিতরে সবচেয়ে অধিক মতামত যারা দিয়েছেন যেই তারিখে, সেই তারিখটা হলো 8ই রবিউল আউয়াল। 8ই রবিউল আউয়াল হলো আমাদের রাসূলের জন্ম, এটা আমরা ধরে নিতে পারি। সেই হিসেবে আমরা ধরে নিতে পারি আমাদের প্রিয় নবীর জন্ম ছিল 8ই রবিউল আউয়াল। এত ইখতিলাফ কেন আমাদের রাসূলের জন্মের ব্যাপারে? কারণ উনি যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন তো সবাই জানতে পারে নাই যে উনি নবী হবেন। ওনার জন্মদিনটা লিখে রাখা দরকার। পরবর্তী সময়ে আল্লাহর হাবিব নিজেও জন্ম তারিখ নিয়ে কারো কাছে কোনো কিছু বলে নাই। মহান আল্লাহ তার রাসূলের জন্ম সম্পর্কে কোরআনে কিছু বলে নাই। রাসূলও 10 লক্ষ হাদিসের মধ্যে এই ব্যাপারে কোনো আলোচনা করে নাই। এর মধ্যে থেকে বোঝা যায় যে জন্মদিন নিয়ে এত গুরুত্ব দেওয়ার কিছু নাই। রাসূল কোন দিন জন্মগ্রহণ করলো, এই দিনে কি করণীয়, এ ব্যাপারে কোরআন হাদিসে কোনো গুরুত্বপূর্ণ কথা আসে নাই। সুতরাং জন্মদিনকে গুরুত্ব দেওয়া না দেওয়া সমান। কিন্তু আমাদের দেশের একদল ভাইরা তারা 12ই রবিউল আউয়াল রাসূলের জন্ম মনে করেন এবং এই দিনে তারা উৎসব পালন করেন। অথচ আশ্চর্যের বিষয় হলো রাসূল যতদিন জীবিত ছিলেন সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূলের জন্ম পালন করেছেন এমন কোনো ইতিহাস নেই। এমনকি রাসূলের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের জন্মদিন পালন করেছেন এমন কোনো ইতিহাসও নেই। এমনকি বড় বড় ইমাম, 4 মাযহাবের 4 জন ইমাম, বড় বড় আলেমরা যারা সিয়াসিত্তার কিতাব লিখেছেন তারা রাসূলের জন্ম পালন করেছেন, জন্মদিন পালন করেছেন, এমন ইতিহাসও আমাদের জানা নাই। আল্লাহ রাসূলের ইন্তেকালের 604 হিজরি পর্যন্ত, রাসূলের ইন্তেকালের পর 604 হিজরি পর্যন্ত রাসূলের জন্মকে কেন্দ্র করে কোনো উৎসব চালু ছিল না এই পৃথিবীতে। ইরাকের বাদশাহ আবু সাঈদ মুজাফফর সর্বপ্রথম
রাসূলের জন্মকে কেন্দ্র করে কিছু বিধান চালু করেছেন। এরপর থেকে আমাদের দেশে কিছু বেদাত এখনো চলে আসতেছে ধারাবাহিকভাবে। যদি রাসূলের জন্মকে কেন্দ্র করে কোনো কিছু করার প্রয়োজন থাকতো, আল্লাহ কোরআনে বলে দিতেন, রাসূল হাদিসে বলে দিতেন। সুতরাং যেহেতু আল্লাহ এবং রাসূল হাদিসে এর কোনো আলোচনা করে নাই, আমরা জন্মদিন উপলক্ষে কোনো কিছু পালন করব না। তারা বলে রাসূলের জন্মদিন হলো ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হলো খুশি, মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, মিলাদুন নবী মানে রাসূলের জন্ম, রাসূলের জন্মের খুশি। এই টাইটেলে তারা উৎসব পালন করে, অথচ এই টাইটেলে ঈদে মিলাদুন নবী নামে কোনো আলোচনা সিয়াসিতার কোনো কিতাবেও নাই। রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও ঈদে মিলাদুন নবী সম্পর্কে কোনো আলোচনা করেন নাই। মুসনাদে আহমদ কিতাবের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস এসেছে যে আল্লাহ মুসলমান জাতির জন্য ঈদ দিয়েছে চারটি, বড় দুইটা ঈদ, আর জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন, আর আরাফার দিন হলো ঈদের দিন। এবং রাসূল আরেক হাদিসে বলেছেন খুতবা ছাড়া কোন ঈদ হতে পারে না। যে চারটা ঈদ আমাদেরকে দিলেন, এই চারো ঈদের মধ্যে কিন্তু খুতবা আছে। আরাফার দিনে মসজিদে নামিয়ে রাতে সেখানে খুতবা দেওয়া হয়, হজের খুতবা, এটা হলো আরাফার দিনের খুতবা। জুমার দিনেও খুতবা দেওয়া হয়, আর দুই ঈদে তো খুতবা দেওয়া হয়। সে হিসেবে রাসূল বলেছেন খুতবা ছাড়া ঈদ হতে পারে না। এখন যারা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা কোথায় দাঁড়িয়ে খুতবা দেয় অথবা এরা কোথায় নামাজ পড়ে, এটা আমাদের জানা নেই। এবং রাসূল বলেছেন এই 4 দিন ব্যতীত তোমরা অন্য কোনো দিনকে, অন্য কোনো মাসকে ঈদ হিসেবে গ্রহণ করিও না। এর থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে ঈদ বলতে 4টি মুসলমান জাতির জন্য, এছাড়া বাকি যত ঈদ আছে এটা রাসূলের পক্ষ থেকে নয়, বরং এটা শয়তানের পক্ষ থেকে হতে পারে। আমরা এই দিনে উৎসব পালন করি কিছু মুসলমান জাতি ভাইরা, অথচ আমার জানা নাই তাদের ইতিহাস জানা আছে কিনা। 12ই রবিউল আউয়াল যেদিন রাসূল ইন্তেকাল করেছিলেন, সেই দিনে মদিনার অবস্থা কেমন ছিল। এর আগে বলি, আমাদের রাসূলের মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু ছিল না, আল্লাহ রাসূলের মৃত্যুটা ছিল শহীদি মৃত্যু। রাসূল প্রায়ই আল্লাহর কাছে কামনা করতেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দাও। আল্লাহ কবুল করে নিলেন। খাইবারের যুদ্ধের পর এক ইহুদি মহিলা আল্লাহর রাসূলের কাছে হাদিয়া পাঠান। আমাদের রাসূল খাসির গোশত খুব বেশি পছন্দ করতেন। মহিলা খাসি জবে করে সামনের 2টা রানের গোশত পাকাইয়া এর মধ্যে বিষ মিশাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া পাঠান। রাসূল ইহুদি খ্রিস্টানের হাদিয়া গ্রহণ করেছেন। এই হিসেবে কোনো ইহুদি খ্রিস্টান যদি আমাদেরকে হাদিয়া দেয়, এমন জিনিস হাদিয়া দেয় যেটা আমাদের জন্য ব্যবহার করা শরীয়ত সম্মত, তাহলে তাদের হাদিয়া গ্রহণ করা যাবে। রাসূল হাদিয়া গ্রহণ করলেন এবং 4 জন সাহাবায়ে কেরাম, রাসূল সহ 4 জন ব্যক্তি বসলেন দস্তরখানে খাবার খাওয়ার জন্য। তো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন সাহাবী, নাম তার বাশির রাদিয়াল্লাহু তাআলা, উনি ছিলেন, সাথে আরও 2 জন সাহাবী ছিলেন। হযরতে বাশির রাদিয়াল্লাহু তাআলা সহ আরও 2 জন রাসূলকে নিয়ে মোট 4 জন সাহাবী দস্তরখানে বসলেন খাবার খাওয়ার জন্য। খেতে যখন বসলেন রাসূল, তখনই রাসূল একটা গোশত মুখে দিয়ে, একটা গোশতের টুকরা রাসূল মুখে দিয়ে চিবাচ্ছিলেন, আর বাকিরা খাবার শুরু করছে। এরই মধ্যে বাশির রাদিয়াল্লাহু তাআলা উনি একটা গোশত খেয়ে ফেলেছেন। কিছুক্ষণ গোশত চাবানোর পর আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, সবাই গোশত ফেলে দাও, আর কেউ এইখান থেকে খাবার, এই প্লেট থেকে আর কেউ গোশত নিবা না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কেন?
রাসূল বলেন, ইন্না হাদা আজমুন ইখবিরুনি আন্নাহু মাসমুমুন, এই গোশতের টুকরাই আমাকে জানিয়ে দিয়েছে যে তার মধ্যে বিষ মেশানো হয়েছে। অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল জানিয়ে দিয়েছে, রাসূল এই গোশত আর খাবেন না, এর মধ্যে বিষ মিশ্রিত। তো রাসূল অনেকক্ষণ যাবৎ একটা গোশত চিবাচ্ছিলেন, যে কারণে বিষের অনেকটুকু বিষ রাসূলের পেটের ভিতরে চলে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরপর থেকে রাসূলের শরীরে বিষের প্রতিক্রিয়াও দেখা দিয়েছিল। অনেক অসুস্থ রাসূল মাঝে মধ্যে হয়ে যাইতেন। এমনকি বুখারী শরীফের 4428 নম্বর হাদিসের মধ্যে আসছে, এই বিষের প্রতিক্রিয়া সম্পর্কে আল্লাহর হাবিব আয়েশাকে একদিন একটা কথা বলেছিলেন। রাসূল বলেন, قال النبي صلى الله عليه وسلم يا عائشة ما أزال أجد ألم الطعام الذي أكلت بخيبر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে ডাক দিয়ে বলেন, হে আয়েশা, খাইবারে আমি যে গোশত খেয়েছিলাম, ফাহাদা আওয়ানু ওয়াজাদতু ইনকিতাআ আবহারি মিন যালিকা সুন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া কয়, আয়েশা, খাইবারে যে আমি বিষ মিশ্রিত গোশত খেয়েছিলাম, এই বিষ মিশ্রিত গোশত আমার শরীরে এমনভাবে আঘাত করে মনে হয় যেন আমার শরীরে রগগুলোকে কেটে ফেলা হচ্ছে। এমনভাবে আমার শরীরের মধ্যে আঘাত করে। এরপর থেকে রাসূল আস্তে আস্তে অসুস্থতার দিকে যাচ্ছিলেন। মৃত্যুর আগে রাসূল 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 13 দিন অসুস্থতা ছিলেন, মৃত্যুর আগে রাসূল 13 দিন পর্যন্ত অসুস্থ ছিলেন।